হ্যালো সবাই, কেমন আছো? এটা আমার নতুন ব্লগ। আজকে আমি যাচ্ছি সত্যি রায়পুরে। সো এখন আমিও নিজেও র্যাপিডো করি মাঝে মাঝে। এখন আমি আজকে উবের করে যাচ্ছি গাড়িতে। তো খুব দেরি হয়ে গেছে, আমার বড্ড লেট হয়ে যাচ্ছি। এখন যাবো স্যারের বাড়ি, যেমন রেগুলার দিন হয়। এই ট্রিপটা অনেক লং ট্রিপ হবে, কিন্তু এই লং ট্রিপে ডেলি ব্লগ করবো না। মাঝে মাঝে ব্লগগুলো কিছু মুমেন্টস সেগুলো ক্যাপচার করবো। কারণ ডেলি ব্লগস করতে গেলে ওখানে না ঠিক মতন টাইম পাবো, আর না ঠিক মতন আর কি যেটা জানোই সেটা বললাম। ঠিক আছে, দেখা হচ্ছে রাস্তায় আরও। খুব ঠান্ডা। ঠিক আছে, আমরা বেরিয়ে গেছি। এখান থেকে পিন্টু আসছে সামনে দিয়ে। কোথায় পিন্টু? ঠিক আছে, গাড়ি বেরিয়ে চলে এসছে। এই যে পিন্টু উঠছে। এটা বন্ধ কর, জোরে আমার কোথায় গাড়ি বাইক দেবো? এই এত লেট করিস না। আমরা লেট করি ভাই, লেট করি তখন 1 ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে। ও বাবা, কতটা পেয়েছিস? টাইমের কোনো জ্ঞান কম নেই। কাজ উঠায় না রে ভাই, ঠান্ডা লাগে। সেটা আমরা যেতে গেছি, ও দেখা হচ্ছে স্টেশনে। আরে না আমি বলে দিয়েছি 500 1 লাখ বাড়ি দেবে। আমি বলে দিয়েছি সবাইকে, ঠিক আছে? সবাই চলে ট্রেনে উঠে গেছি হামেশার মতো। আজকে আমার সাথে ট্রাভেল করছে পিন্টু, সামনে বসে আছে। উঠে গেছি যাওয়া। আমার সেই আমার তো এনার্জি আছে, কিন্তু পরে গিয়ে এনার্জি থাকবে না। ঠিক আছে, যদি হয় তাহলে পরে কথা হবে, নাহলে সকালবেলা নেবে ওখানে কথা হবে। আমাদের রাতের খাওয়া কমপ্লিট। এখন আমরা খাবো হচ্ছে দই। পিন্টু খাওয়া শুরু করে দিয়েছে। হাই দই, সরি হাই পিন্টু। কী করি দেখি, মানুষ করতে পারলাম না। খা যাক, রাত্রি গেছে, এখন ঘুমিয়ে পড়বো। সকালে উঠতে হবে, আবার কাজ আছে। কখন কাজ আছে জানি না, কিন্তু ঠিক আছে তাহলে গুড নাইট, সকালে দেখা হবে তাহলে। তো গুড মর্নিং, নেমে গেছি রায়পুর স্টেশনে। আগে তো মানে ট্রেন ছেড়ে দিচ্ছিলো, আমি আর পিন্টু নামলাম ভপ করে। স্টেশনে দাঁড়িয়েছে ট্রেন, বলছি টিটি এসছে, টিটি না পিন্টু। তারপরে আমরা নেমেছি, লাগাজ করে নামানো হয়নি। যাই হোক, নেমে গেছি। আচ্ছা, পরে কথা হচ্ছে। এখন যাই, এর পুলিগিরি করতে হবে একটুখানি, ঠিক আছে? বাবা বলে চিল্লাচ্ছে, পাগল হয়েছে মালটা, কেমন করছে ওইটা বদলা বলছে। ঠিক আছে, আমরা হাঁটছি। এখানে খুব রোদ। এখানে তো রাত্রিবেলা ঠান্ডা পড়ে মোটামুটি, কিন্তু দিনের বেলা একদম রোদটা এমন পড়বে যেন মনে হয় গরমকালই আছে। আর গরমকালে তো ভুলেই যাও, লু হয় এখানে। দেখো সিট দেখো, পুরো ফুল প্যাকড আপ। এই একটা গাড়ি লাগেজ, আর কিছু জায়গা নেই কলকাতা যাওয়ার, পুরো ভরে গেছে। আমাদের এত লাগেজ তুলতে হয়, আর মাইন্ড। ওই যাচ্ছি রুমে, একটা রুমে ছিলাম একটা হোটেলে, ওখান থেকে আলাদা অন্য হোটেলে ট্রান্সফার করছি। ঠিক আছে, কথা বলছি, রিল্যাক্স হয়ে। হ্যালো, আমি এখন খাওয়া দাওয়া করে স্নান করে শুয়ে আছি। নিচ দিয়ে বাড়া যাচ্ছে, দেখাচ্ছে। ও ওটা বারাত না, হচ্ছে ঠাকুরের কিছু একটা, কোনো মহারাজ যাচ্ছে হয়তো। বিগ বস দেখছি। একটু আমায় উঠতে হবে, একটু রেস্ট নিই, তারপরে দেখা হচ্ছে। আমরা বেড়াচ্ছি, গাড়িতে উঠলাম। গাড়িতে উঠলাম, এবার যাওয়া হচ্ছে শোয়ের দিকে, দেখা হচ্ছে রাস্তায়। চলে এসেছি, এখন বাড়িতে নামলাম। সবাই নামছে, ম্যাডাম নেমেছে, বাকিরা আসছে। বলি কেমন আগে আমাদের পিন্টু স্যার যাচ্ছে, বড় কুলি। আমরা পেছনে 3টে কুলি আসছে, 3টে ডান্সার্স আসছি। এখন চলে এসেছি শো স্পটে, ঠিক আছে? এখন দেখি সব আসুক, তারপরে রেডি হবে। তখন একটু এদিক যাই, একটু বসে থাকি। দেখা হচ্ছে পরে আবার।
হয়ে গেছে। আমি এখন একটু ও কফি খাচ্ছে, আমি একটু দুধ খেতে ভালোবাসি, দুধ খাচ্ছি। একটু পরে কাজ শুরু হবে, দেখি যত ফুটেজ পাবো ক্যাপচার করার চেষ্টা করবো, আর না হলে জানা না হবে। দেখা হচ্ছে আবার। রেডি আছি, রেডি হয়েছে, কফি যাচ্ছে এখানে করছে, আর আমরা জন্য রেডি, সব দুজন রেডি হবে এক্ষুনি, তারপরে ফাটাফাটি নাচ করবো। ঠিক আছে, দেখা হচ্ছে, যদি ভিডিও পাই তাহলে দেখা হবে, নাহলে শেষে দেখা হবে। এখন প্রোগ্রাম চলছে, আমি তার মাঝে শো করলাম, ভিডিও করলাম। শেষ, এখন সিঙ্গার উঠেছে, সিঙ্গার এগুলো সব আমাদের গোছাতে হবে। হয়ে গেছে শুটিং, সরি শো কমপ্লিট। টোটোতে ভালো করে আয়, এখন খাবার তুলতে হবে আমাদেরকে ধাবা থেকে। কথা বলছি, কথা বলছি, কথা বলছি, কথা বলতে বেশি বকবি না পিন্টু, তোর কিন্তু খুব আবার পাচ্ছে। এই আর কি করছিলাম একটু কথা হচ্ছে। আমরা এখন গাড়ি থেকে নেমেছি, শো ফো শেষ, খাবার তুলতে এসেছি। আজকে ফাঁকা রাস্তা দাঁড়িয়েছি আমরা, ফাঁকা রাস্তা, হয়তো পিন্টু আছে গাড়িতে, দুটো আচ্ছা হানা বসে আছে, পিন্টু আছে, পিন্টু তাই ধাবার নামটাও পিন্টু ধাবা। ভিডিও তো মনে ঠিক বোঝা যাচ্ছে না, হিজিয়ে গেছে, লাইটটা বেশি গেছে। কিন্তু খাবার টাবার নেবো, খাবার টাবার নিয়ে রুমে চলে যাবো। রুমে গিয়ে বোধহয় বেশি কথা বলতে পারবো না, আর সকালবেলা আবার মর্নিং শিফট আছে কালকে। ঠিক আছে, তাই অ্যাডভান্স গুড নাইট। যদি দেখা হয় তাহলে আবার কথা হবে, নাহলে নেক্সট ডে মর্নিং। এখন রুমে চলে এসেছি আমরা, খাওয়া দাবো, খেয়ে ঘুম। দেখা হবে কাল সকালে, টাটা, গুড নাইট। গুড মর্নিং, আজকে নতুন ডে। এত মর্নিং ভোর 6টা বাজে এখন। আমরা বেরিয়ে পড়েছি শো স্পটে, এই সবাই স্যাররা আছে পাশে, সামনে বড় স্যার আছে, যাচ্ছি। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। ঘুম পাচ্ছে, ঘুম পাবে, কিছু করার নেই। ঠিক আছে, দেখা হচ্ছে। আমরা চলে এসেছি এখন শো স্পটে। কিন্তু গুড মর্নিং, এখন সকাল 6টা বাজে। এখন এখানে ঠান্ডা কম, কিন্তু এই সময় যদি কলকাতা থাকতাম তাহলে ঠান্ডাটা অনেকটা বেশি হতো। যাই হোক, আমরা এসছি এখন, আমরা একটু প্রস্তুতি হই, কাজ আছে, তারপর কথা তো হতে থাকবে আরও। দেখা হচ্ছে। হ্যালো, গুড আফটারনুন। এখন আমাদের কাজ শেষ হলো, সরি কাজ জানাতে পারলাম না, কারণ আমি নিজেও শো করছিলাম, আর তাছাড়া সেরকম সুযোগ হয়নি দেখানোর মতো। তো এখন লাঞ্চ হবে, খাবো দাবো, তারপরে আবার ইভিনিংয়ের তৈরি আছে। এই ব্যাস, এই চলছে। ঠিক আছে, খাওয়া দাওয়া করি, আবার দেখা হচ্ছে বিকেলে। খাওয়া দাওয়া করে এখন রেস্ট নিয়ে আবার উঠে পড়েছি। এখন শো আছে, আবার একটা এন্ট্রি আছে, একটা রেডি হচ্ছি। ওই পেছনে সব লোকজন আছে, ঠিক আছে, রেডি হচ্ছে, তার কথা বলছি। টেকনিক্যাল হচ্ছে আমাদের, সব ডান্সার্সরা আছে এখানে। সাইকেল করে এই ড্রেস পরে, আমাদের একটা ড্রেস আসছে সামনে, চঞ্চল যাচ্ছে, চঞ্চল দাও সামনে আছে, দাও। আরে বাপ রে বাপ, আরে বাবা। আমাদের সেকেন্ড শিডিউল শেষ হয়ে থার্ড শিডিউলে এসেছি আমরা, সবাই রেডি আছে পেছনে। আগেরটা দেখাতে পারলাম না, এই বেলাটাও দেখাতে পারবো না, কারণ আমি নিজে পারফর্ম করছি। তাছাড়া আমরা সবাই রেডি, এখন আমরা যাচ্ছি স্পটের দিকে, এবার এগোচ্ছি আমরা। দেখো কেমন লাগছে, সবাইকে কমেন্টস করবে। হ্যাঁ, হ্যালো, এতক্ষণ আচ্ছা একটু হিন্দিতে কথা বলি, হ্যাঁ, যদি অন্য কেউ দেখে, যারা হয়তো বাংলা বোঝে না, যেহেতु आउटसाइड से काज करছি। अभी हम लोगों का काम हो गया ख़त्म, ठीक है। तो जब हम लोग रेडी हो रहे थे तब का दिखाया, प्रिपरेशन दिखाया, लेकिन हम लोगों का काम नहीं दिखा पाया। तो बहुत अच्छा काम हुआ आज, हम लोग का अच्छा काम ही होता है, लेकिन कभी कभी थोड़ा प्रॉब्लम्स हो जाता है, लेकिन हम लोग मैनेज कर लेते हैं। काम हो गया सारा, बहुत अच्छा काम गुजरा। और अभी हम लोग सब पैक करेंगे, वाइंड अप करेंगे, फिर उसके बाद
खाना खाएंगे या फिर खाना ले जाएंगे रूम में जाके। कल फिर से काम है सुबह से लेके